নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব ভাতের পকোড়া রেসিপি। তাহলে বন্ধুরা, আমি কেমন করে ভাতের পকোড়া করছি তাহলে পুরোপুরি দেখতে থাকুন। দেখুন, আমাদের কিন্তু এখানে অনেক ফুল গাছ, দেখুন তুলসী গাছ, ফুল গাছ কিন্তু এখানে পুরোটাই ভর্তি আছে। দেখুন, টগর ফুলের গাছ। দেখুন বন্ধুরা, এখানে আমি ভাত নিয়েছি। দেখুন, এখানে ভাত নিয়েছি, এখানে নিয়েছি আমি পেঁয়াজ, দুটো পেঁয়াজ নিয়েছি। দেখুন, আমি কেটে নেব পেঁয়াজ এখন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজ কেটে নিচ্ছি এখন, কারণ এখনও হচ্ছে, দেখুন আমাদের এখন কিন্তু বিকালবেলা। আমি ভাবলাম যে একটু বিকালবেলা আমরা চায়ের সঙ্গে কী খাবো, তাহলে একটু ভাত দিয়ে পকোড়া করি। তার জন্যই কিন্তু ভাত দিয়ে পকোড়া করছি। ঘরে কিন্তু এমন কিছুই নেই, তার জন্য ভাবলাম ভাত দিয়ে একটা পকোড়া করে দেখি তো কেমন খেতে হয়। কোনো দিনও করিনি, আজকে কিন্তু প্রথম করলাম। বন্ধুরা, যদি কোনো সময় হঠাৎ কোনো মনে হয়, তাহলেও কিন্তু ভাত দিয়ে পকোড়া করে খেতে পারেন। এটা কিন্তু ঝটপট হয়ে যাবে। ভাত তো সবসময় সবার ঘরেই থাকে। কোনো ধরনের অফিস থেকে আসলেন শীতকালীন সন্ধ্যায় চায়ের সঙ্গে কী খাবেন, তাহলে কিন্তু ভাত দিয়ে পকোড়া করে খেতে পারবেন। এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। দুটো পেঁয়াজ কেটে দিলেই কোনো ঝামেলা নেই, তাড়াতাড়ি করে হয়ে যাবে। দেখুন, কিন্তু আমি পেঁয়াজ কাটা আমার ছোলা হয়ে গেল। তাহলে বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকুন। আমি এখন কাঁচা লঙ্কা কেটে নেব। দেখুন, এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে পারেন। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাই দিচ্ছি। দেখুন, কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি, আমি কিন্তু শ্বশুরবাড়িতেই আছি এখনও। জানি না কবে বাপের বাড়িতে যাব, কিন্তু আমার মেয়ে তো যেতে যাচ্ছে, প্রত্যেক দিন বলছে আজকে বাড়ি যাব, কালকে বাড়ি যাব, আজকে বাড়ি যাব। তার জন্য আমি শুধু বুঝিয়ে বুঝিয়ে রেখেছি। ও এখানে থাকতে চাচ্ছে না, জোর করে রেখে দিয়েছি। বেশি জোর করে রাখলে আবার ওর জ্বর হয়ে যায়। দেখুন, আমার কাঁচা লঙ্কা কুচি করেও হয়ে গেল। দেখুন বন্ধুরা, এখানে আমি ভাত নিয়েছি। এই ভাতের সঙ্গে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। এখানে একটা আমি ছোটো গ্রেটার নিয়েছি। দেখুন, বাটিতে দিয়ে দিচ্ছি গ্রেট করে, একবারে বাটিতে না দিয়ে এখানে ভাতেই দিয়ে দিই। তাহলে ভাতে আমি গ্রেট করে পেঁয়াজটা কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবেই আমি দুটো পেঁয়াজ গ্রেট করে দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো মশলা দেবো না। আপনারা চাইলে কিন্তু মশলা দিতে পারেন। আমি কিন্তু এখানে মশলাটা স্কিপ করেছি, কারণ যেহেতু পেঁয়াজ আছে, এতেই খেতে ভালো লাগবে। জানি না কেমন হবে ভাতের পকোড়া, আজকে কিন্তু প্রথমবার করছি বন্ধুরা। তারপর কেমন করছে দেখি, জানি না কী হবে। এটা কিন্তু আমরা বিকেলবেলা করছি, আমি সন্ধ্যায় খাবো, গরম 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 চায়ের সঙ্গে খাবো। আমি তো সেরকম ভাজাভুজি খাই না, বাড়ির লোক সবাই খাবে। এখানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু ভাজাভুজি সবাই খায়। আমার কিন্তু এতে তেল মশলা বেশি চলে না, পেট আমার সয় না। তার জন্য আমি কম তেল মশলাই ব্যবহার করি, কারণ বেশি তেল দিলে সঙ্গে সঙ্গে আমার পেট খারাপ হয়ে যায়। দেখুন, আমি কিন্তু এখানে গ্রেট করে দিচ্ছি পেঁয়াজ।
বন্ধুরা আমি কিন্তু এটা করতে থাকি, জানি না কীভাবে খেয়ে তারপর আপনাদের জানাবো যে কেমন খেতে হয়েছে। আমি কিন্তু এখনও বলতে পারবো না। দেখুন আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে। দেখুন এখানে নিয়েছি বেসন, আমি প্যাকেটের বেসন নিয়েছি, এটা কিন্তু ভালো বেসন, তার জন্য আমি চেলে নিইনি। দেখুন বেসন নিয়ে নিলাম। বন্ধুরা আমার কিন্তু গলার ভয়েস দিতে অসুবিধা হচ্ছে, আমি কিন্তু এখন পরে ভয়েস দিচ্ছি। বাড়িতে আমাদের অনেক লোক। দেখুন জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে কিন্তু ব্যাটার মানে এই যে ভাতের পকোড়া ব্যাটারটা করে নিতে হবে। দেখুন ভালো করে জল দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে না মাখলে কিন্তু হবে না, ভালো করে সময় ধরে একটু মেখে নিতে হবে। দেখুন আমি কিন্তু মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল হবে না, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না। আমি দেখুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা দেখতে ভালো হয়। আমি কিন্তু দেখুন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। বাবা ভালো করে আমি এখন মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে যে স্বাদ হয় তেমন না, কিন্তু কালারের জন্যই আমি দিয়ে দিলাম। আপনারা ভাববেন না যে এটা তো ঝাল হয়, কিন্তু আমি শুধু কালারের জন্যই দিয়ে দিলাম। বন্ধুরা আমার কিন্তু রসুন দেওয়ার কথা মনে ছিল না, মানে মনে হারিয়ে গেছিলো, তার জন্য আমি এখন রসুনটা এই গ্রেটারের সাহায্যেই গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে থেতো করেও দিতে পারেন, আমি কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। কারণ বুঝতে পারছেন আমার এখানে কিন্তু ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, তবুও করছি। মানে এত অসুবিধা হচ্ছে আমার এখানে ভিডিও করতে, আর অনেক লোক তো তার জন্য অসুবিধা হচ্ছে। আমি তো ওখানে বাড়িতে একাই থাকতাম, একাই করতাম, মা বাবা আর আমি আমার মেয়ে, আমরা শুধু কয়েকজনই থাকতাম ওখানে। আর এখানে এত বাড়ি ভর্তির লোক, তার জন্য আমার খুবই অসুবিধা হচ্ছে। দেখুন আমি কিন্তু ভাতের পকোড়া ভালো করে আবার মেখে নিচ্ছি। বন্ধুরা ভাতের পকোড়া কিন্তু ব্যাটারটা কিন্তু ভালো করে মেখে নিচ্ছি, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি রসুনের সঙ্গে। দেখুন আপনারা চাইলে এখানে কিন্তু মশলা অ্যাড করতে পারেন, ম্যাগি মশলাও দিতে পারেন। ম্যাগি মশলা দিতে কিন্তু ভালো হয় খেতে, চাট মশলা অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি এখানে কোনো মশলা দিলাম না। দেখুন এখানে আমি চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিলাম আমি সাদা তেল। আপনারা ভাজাভুজি করার জন্য সবসময় সাদা তেল ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সাদা তেল হলে কিন্তু একটু গ্যাসটা কম হয়, তার জন্য কিন্তু সাদা তেল ব্যবহার করতেই হবে। দেখুন বলে এখানে কিন্তু আমি ছিদ্রযুক্ত হাতা নিয়েছি। দেখুন আমার কিন্তু মনে ছিল না ভিডিও করা, তার জন্য দেখুন আমি কখনো বড়াই বসিয়ে দিয়েছিলাম। দেখুন এখানে কিন্তু আবার আমি এখন দিয়ে দিচ্ছি। দেখুন এক এক করে আমি সব পকোড়া ভেজে নেব। দেখুন ভাতের পকোড়া জানি না কেমন খেতে হবে, আমি না খেলে তো কিছু বুঝতে পারবো না। দেখুন আমি কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি। এখানে কিন্তু আমার পাশেই কিন্তু আমার বাবা বসে আছে। বাবা বলতে আমার শ্বশুর। আমার বাবা কিন্তু এখানে বসে আছে, আমি ভাজবো, গরম গরম খেতে দেবো এখানেই। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এইসব খাওয়া বেশি চলে, এই স্ন্যাক্স রেসিপি করলে বেশি চলে, কিন্তু আমার ওই বাড়িতে খাওয়ার কোনো লোক থাকে না। কিন্তু এখানে অনেক লোক, এখানে কিন্তু অনেকগুলো করে করতে হয়, আমি কিন্তু বেশি করি না, তবুও অনেকগুলো করেই করতে হয়। দেখুন আমি কিন্তু উলটপালট করে একটু ভালো করে মুচমুচে করে ভেজে নেব লো আঁচে, একদম কিন্তু লো আঁচে ভেজে নেব। ভেতরটা যেন একদম মুচমুচে হয়, কিন্তু হাই হিটে ভাজলে কিন্তু ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে, তার জন্য আমি লো আঁচে ভেজে নেব। দেখুন ভাজা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দেখুন একটা আমি কিন্তু এখানে পেপার দিয়ে দিয়েছি, পেপারের উপর দিলে তেলটা চুষে নেয়, তার জন্য আমি পেপারে দিয়ে দিলাম পকোড়াগুলো। দেখুন বন্ধুরা আবারও কিন্তু আমি দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু একেবারে সব পকোড়া ভাজতে পারবো না, কারণ এখানে আমি দেখুন কম তেল দিয়েছি, আর এইটুকু তেল দিয়ে কিন্তু আমি ভেজে নেব, কারণ বেশি তেল দেওয়া যাবে না, কারণ বেশি তেল দিলে পরে তেলটা কিন্তু কী করব, তার জন্যই আমি কম তেলে দিচ্ছি, অল্প অল্প করে ভেজে নিচ্ছি কম তেল দিয়ে। দেখুন কীভাবে ফুলছে কিন্তু। বন্ধুরা ভাতের পকোড়া কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। না যদি খেয়ে থাকেন, আমি তো আজকে প্রথমবার খাবো, কোনো দিনও করিনি, আজকে কিন্তু প্রথমবার, তাহলে জানি না কেমন হবে। দেখুন আমি কিন্তু ভাজতে থাকি। দেখুন আবারও কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দেব, এরকম করে কিন্তু আমি সব পকোড়া ভেজে নেব এক এক করে। যেহেতু আমি অল্প করে দিচ্ছি, তার জন্য কিন্তু আমাকে টাইম লাগছে। অনেকগুলো করে দিলে তো একসঙ্গে অনেকগুলো দেওয়া যেত, তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যেত। যেহেতু আমার এখানে কম তেল দেওয়া আছে, তার জন্যই আমাকে একটু করে 6-7টা করে শুধু ভাজতে হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখে বুঝতেই পারছেন কেমন সুন্দর মুচমুচে হয়ে গেছে। জানি না খেতে কেমন হবে, খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর হয়েছে না, দেখে বোঝা যাচ্ছে না যে এটা ভাতের পকোড়া। দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করলাম।